Welcome, my dear students. How are you all? I hope all of you are perfectly fit and fine. Welcome to a new session of My English Helpmate. আশা করি ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে এবং ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে ফলো করছো। ইংলিশ গ্রামার সিরিজের নাম্বারের ক্লাস করার সময় আমরা দেখেছিলাম বেশ কিছু এক্সেপশনাল নাউন আছে যারা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কোনো স্পেসিফিক রুল মানে না। আজকে আমাদের বিষয় হলো সেই এক্সেপশনাল নাউনগুলি যেগুলি সিঙ্গুলার থেকে প্লুরালের কোনো স্পেসিফিক রুল নেই। Let's get started. Case number 1. Nouns whose singular and plural forms are same. যে নাউনগুলি সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম সেম সেগুলি আমরা কেস নাম্বার 1 এ ধরেছি। বেশ কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম সেম, এদের সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কোনো ফর্মের চেঞ্জ হয় না। কোনগুলি উদাহরণ দিয়ে দেখা যাক। নাউন্স whose singular and plural forms are same. Deer, हरिण, सिंगुलर हो जा प्लुरल होता है। sheep, भेड़ा, सिंगुलर हो जा प्लुरल होता है। डजन, डजन ही থাকে। 100, 100 ही থাকে। 1000, 1000 ही থাকে। স্কোর মানে 20, স্কোর ही থাকে। ডিয়ার, ডিয়ার ही থাকে। শিপ, শিপ ही থাকে। ডজেন, ডজেন ही থাকে। 100, 100 ही থাকে। 1000, 1000 ही থাকে। স্কোর, স্কোর ही থাকে। ডিয়ার ही থাকে। 1 ডিয়ার হলো ডিয়ার, 2 ডিয়ার বা মেনি ডিয়ার হলো ডিয়ার। শিপ, 1 শিপ হলো শিপ, 2 শিপ বা মেনি শিপ হলো শিপ। ডজেন, ডজেন ही থাকে। 1 and many same form. 100, 100 ही থাকে। 100 to 100, 200 से আমরা বলি না কখনো 200। 1000, 1000 বা 2000 many হলে more than 2, 1000 ही থাকে। thousands আমরা বলি না। স্কোর, স্কোর ही থাকে। 1 স্কোর হলো স্কোর, 2 স্কোর হলো স্কোর। 1 ডিয়ার, 2 ডিয়ার বলে গেল। শিপ, 1 শিপ হলো শিপ, মেনি শিপ হলো শিপ। আশা করি এই নিয়মটি বোঝা গেছে। বেশ। কেস নাম্বার 2, নাউন্স দ্যাট হ্যাভ অনলি সিঙ্গুলার ফর্ম। যে সমস্ত নাউনের শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম রয়েছে, কোনো প্লুরাল ফর্ম হয় না। যেমন উদাহরণ দিয়ে দেখা যাক। ইনফরমেশন, ফার্নিচার, ইস্যু, অ্যালফাবেট, বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখা যাক। ইনফরমেশন, ফার্নিচার, ইস্যু, অ্যালফাবেট, এই যে নাউনগুলি শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম রয়েছে। দা স্পাই গেভ the police much information about the theft. সেই চোরটি পুলিশকে ওই চুরিটি সম্বন্ধে অনেক তথ্য দিল। ফার্নিচার,
all the furniture in the house are costly. এই বাড়ির মধ্যে সমস্ত ফার্নিচার দামি। issue, the couple had no issue, ওই দম্পতির কোনো সন্তান নেই। এখানে ইস্যু হচ্ছে সন্তান। অ্যালফাবেট, বর্ণমালা। the child learned all the alphabet at an early age. শিশুটি সমস্ত বর্ণমালা শিখে ফেলেছে at an early age, মানে খুব অল্প বয়সে। বোঝা গেল এই যে নাউনগুলি শুধুমাত্র সিঙ্গুলার ফর্মেই ইউজ হয়, এদের প্লুরাল ফর্ম হয় না। কেস নাম্বার 3, নাউন্স প্লুরাল ইন ফর্ম, দেখতে প্লুরালের মতন বাট সিঙ্গুলার ইন ইউজ, কিন্তু ইউজ হয় সিঙ্গুলার হিসেবে। উদাহরণ দিয়ে দেখা যাক। এইগুলি দেখতে প্লুরালের মতন। নিউজ, শেষে এস রয়েছে, দেখতে প্লুরালের মতন খবর। গ্যালোজ মানে ফাঁসি কাঠ। ফিজিক্স একটি সাবজেক্ট। ম্যাথমেটিক্স শেষে এস রয়েছে, সাবজেক্ট একটি, দেখতে প্লুরালের মতন। পলিটিক্স শেষে এস রয়েছে, দেখতে প্লুরালের মতন, কিন্তু ইউজ হয় সিঙ্গুলার হিসেবে। বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখা যাক। The news of India's victory gave us great joy. ভারতের বিজয়ের খবর আমাদের মহান আনন্দ দিল, আমরা খুব আনন্দ পেলাম। গ্যালোজ, the prisoners of war were put to the gallows. যুদ্ধবন্দী, প্রিজনার অফ ওয়ার মানে যুদ্ধবন্দী। The prisoners of war were put to the gallows, যুদ্ধবন্দীদের ফাঁসি কাঠে ঝোলানো হলো। ফিজিক্স, physics পদার্থবিদ্যা is an interesting subject. পদার্থবিদ্যা খুব মজাদার একটি সাবজেক্ট। ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এই যে সাবজেক্ট, যেমন স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স এর শেষে এস রয়েছে, স্ট্যাটিস্টিক্স তো সেরকম, এদের দেখতে প্লুরালের মতন কিন্তু ইউজ হয় সিঙ্গুলার হিসেবে। ম্যাথমেটিক্স ইজ the most fearsome subject to most of the students. বেশিরভাগ স্টুডেন্টের কাছে ম্যাথমেটিক্স হলো ভয়ের সাবজেক্ট। পলিটিক্স is not our cup of tea. Politics is not our cup of tea. Politics আমাদের আলোচনার বিষয় নয় বা আকর্ষণের বিষয় নয়, আমাদের মনোযোগ দেওয়ার বিষয় নয়। পলিটিক্স, রাজনীতি আমাদের মনোযোগের বিষয় নয়। বোঝা গেল?
কেস নাম্বার 3, এই নাউনগুলির দেখতে প্লুরাল কিন্তু ইউজ হয় সিঙ্গুলার হিসেবে। আশা করি বোঝা গেল। কেস নাম্বার 4, নাউন্স দ্যাট আর অলওয়েজ প্লুরাল, যে নাউনগুলি সবসময় প্লুরাল, এদের কোনো সিঙ্গুলার ফর্মই নেই, প্লুরাল হিসেবে ইউজ হয় এবং সাথে প্লুরাল ভার্বই নেয়। উদাহরণ দিয়ে দেখা যাক। স্কিসার্স মানে কাঁচি, গ্লাসেস চশমা, স্পেকটেকলস ও চশমা, ট্রাউজার্স, গুডস মানে মালপত্র। দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, যে স্কিসার্স, গ্লাসেস, স্পেকটেকলস, ট্রাউজার্স, বুটস, এই প্রত্যেকটা জিনিস যেগুলো আমি উদাহরণ দিয়েছি বা আরো কিছু উদাহরণ আছে যাদের শুধু প্লুরাল ফর্মই আছে, সিঙ্গুলার ফর্ম নেই। কেন নেই? এই যে স্কিসার্স, একটু ছবি আঁকে দেখলে বুঝতে পারবে। দেখো স্কিসার্স, ছবিটা যদিও খুব একটা ভালো হয়নি। স্কিসার্স দুটি পার্ট রয়েছে, গ্লাসেস চশমা দুটি পার্ট রয়েছে। সিঙ্গেল একটা পার্টেতে আমরা চশমাটাকে ব্যবহার করতে পারবো না। স্পেকটেকলসও তাই, দুটি পার্ট রয়েছে একই, স্পেকটেকলস বা গ্লাসেস চশমা। ট্রাউজার্স দুটি পার্ট রয়েছে, ট্রাউজার্সে কখনো একটি পার্ট হয় না, দুটি পার্ট রয়েছে। গুডস অনেক মাল, সমস্ত মালপত্রকে একত্রে গুডস বোঝায়, কোনো একটি স্পেসিফিক মাল নয়, অনেক মালপত্রকে গুডস বোঝায়। বোঝা গেল প্রত্যেকটারই মোর দ্যান ওয়ান পার্ট রয়েছে, সেই জন্য এগুলি অলওয়েজ প্লুরাল হিসেবে ইউজ হয়, কখনো এদের সিঙ্গুলার ইউজ হয় না। উদাহরণ দিয়ে দেখা যাক। স্কিসার্স The scissors are very sharp, মানে এই স্কিসার মানে কাঁচিটি খুবই তীক্ষ্ণ ধারালো। গ্লাসেস My glasses are missing, আমার চশমাটি হারিয়ে গেছে। আমরা যখন বাংলায় বলছি তখন বলছি চশমাটি, কিন্তু যখন ইংরেজিতে বলবো তখন এটি প্লুরাল। বাংলায় বলছি চশমাটি সিঙ্গুলার হিসেবে, একবচন হিসেবে, কিন্তু ইংরেজিতে দুটি গ্লাসের দুটি পার্টকে, চশমা দুটি পার্টকে একত্রে বলা হচ্ছে। স্পেকটেকলস, স্পেকটেকলসও তাই। His spectacles are very expensive, তার চশমাটি খুবই দামি, এক্সপেন্সিভ মানে দামি। ট্রাউজার্স, the trousers are new, এই যে পায়জামাটি নতুন। আমরা যখন বাংলায় বলছি তখন সিঙ্গুলার হিসেবে মনে হচ্ছে, কিন্তু ইংরেজিতে যখন বলবো ট্রাউজারের দুটি পার্টকে বলা হচ্ছে, মোর দ্যান ওয়ান পার্ট আছে বলেই এটা, এই সমস্ত নামগুলি প্লুরাল ফর্মে ইউজ হয়। গুডস, সমস্ত গুডসকে একসঙ্গে বোঝানো হচ্ছে। দা গুডস হ্যাভ বিন সেন্ট বাই দা কোম্পানি, মালপত্রগুলি কোম্পানি পাঠিয়ে দিয়েছে, কোম্পানিটি পাঠিয়ে দিয়েছে। আশা করি বোঝা গেল। এই ধরনের নাউনের আরো বেশ কিছু উদাহরণ আছে, দেখা যাক। আর্মস মানে ভিক্ষা, অ্যাসেটস মানে সম্পত্তি, শেটার্স মানে শৃঙ্খল, প্রেমিসেস মানে প্রাঙ্গণ,
এই ধরনের নাউনগুলি সব সময় প্লুরাল হিসেবে ইউজ হয়, এদের সিঙ্গুলার ফর্ম হয় না। বোঝা গেল? কেস 5, বেশ কিছু নাউন আছে তাদের উইথ ডিফারেন্ট প্লুরাল ফর্মস, এদের প্লুরাল ফর্ম কিছু দু রকমের প্লুরাল ফর্ম রয়েছে, একটি প্লুরাল ফর্ম নেই। উইথ ডিফারেন্ট মিনিংস, দুটি প্লুরাল ফর্ম রয়েছে এবং দুটি প্লুরাল ফর্মের মিনিংও আলাদা। উদাহরণ দিয়ে দেখা যাক। ব্রাদার, ব্রাদারকে এস যোগ করে প্লুরাল করা হয়েছে, আবার ইএন যোগ করে প্লুরাল করা হয়েছে। ব্রাদার্স, ব্রাদার্স মানে ভাইয়েরা। আর ব্রিথরেন, ব্রিথরেন মানে একই সমাজের সদস্য, একই সমাজের সদস্য। ক্লথ, ক্লথকে এস যোগ করে প্লুরাল করা হয়েছে ক্লথস, কাপড়ের টুকরোগুলি। আর ক্লোথস মানে পোশাক, গার্মেন্ট। পোশাক, গার্মেন্টস। জিনিয়াস, প্রতিভাধর ব্যক্তি, ম্যান অফ ট্যালেন্ট, ম্যান অফ ট্যালেন্ট। জিনিয়াস মানে ম্যান অফ ট্যালেন্ট। জিনিয়াসেস মানে মেন অফ ট্যালেন্ট, প্রতিভাধর ব্যক্তিরা, মেন অফ ট্যালেন্ট। আর আরেকটি হলো স্পিরিটস মানে আত্মা, জেনি, জেনি মানে আত্মা, স্পিরিটস। এই নামগুলির দুটি প্লুরাল ফর্ম রয়েছে এবং দুটি প্লুরাল ফর্মের মিনিং আলাদা। বোঝা গেল? কেস নাম্বার 6, নাউন উইথ ওয়ান মিনিং ইন সিঙ্গুলার, এদের সিঙ্গুলারে একটাই মিনিং কিন্তু প্লুরালে দুটি মিনিং, প্লুরাল ফর্ম একটাই কিন্তু মিনিং দুটো। আগের যেটা দেখলাম দুটো প্লুরাল ফর্ম দুটো মিনিং, কিন্তু এদের প্লুরাল ফর্ম একটাই কিন্তু মিনিং দুটো। উদাহরণ দিয়ে দেখা যাক। এই যে নাউনগুলি, এগুলি অনেকটাই আমরা জানি। আর্মস মানে অস্ত্র শস্ত্র, কালার্স মানে ফ্ল্যাগ, যে আদার মিনিংটা সেটা আমরা অনেকেই জানি। এই যে নাউনগুলি, এগুলির যে ডিফারেন্ট মিনিংটা সেগুলি আমরা অনেকটাই জানি। আর্মস মানে অস্ত্র শস্ত্র, কালার্স মানে ফ্ল্যাগ, কাস্টমস মানে শুল্ক, ম্যানার্স মানে বিহেভিয়ার। এগুলো আমরা যে সেকেন্ড মিনিংটা, এটা আমরা প্রচলিত এই যে মিনিং গুলো, এগুলো আমরা ব্যবহার করি। আর্মস, আর্মস মানে পার্টস অফ বডি, প্লুরাল আর্মের, আর্মের এমনি মানে বাহু বা পার্ট অফ বডি, আর আর্মস মানে পার্টস অফ বডি, প্লুরাল। আর্মস, উইপন্স অস্ত্র শস্ত্র। কালার্স, কালারের প্লুরাল কালার্স, কালার্স রংগুলি বা হিউজ। সেকেন্ড মিনিং ফ্ল্যাগ, পতাকা। কাস্টম, কাস্টম মানে আমরা কি জানি? হ্যাবিট। প্লুরাল করলে কাস্টমস, একটা হ্যাবিটস হবে। আর 2 নম্বর মিনিং রেভিনিউ ডিউটিস, শুল্ক। কাস্টমস মানে 2 রকম মিনিং কি হলো? একটা হ্যাবিটস আর একটা রেভিনিউ ডিউটিস। ম্যানার, ম্যানার মানে পদ্ধতি, মেথড। ম্যানার্স প্লুরাল করলে মেথডস। আর একটা বিহেভিয়ার, ম্যানার্স। আমরা সবাই জানি ম্যানার্স মানে বিহেভিয়ার। আরো আছে, আরো কিছু উদাহরণ দেখি। দেখো, স্পেকটেকল, স্পেকটেকলস, স্পেকটেকলস আমরা কি জানি? চশমা। আর স্পেকটেকল এমনি মানে কি? শুধু স্পেকটেকল মানে হচ্ছে দৃশ্য বা সাইট। যখন প্লুরাল হবে সাইটস হতে পারে। আর
চশমা, গ্লাসেস। পার্ট, পার্ট মানে অংশ, পার্টস মানে পোর্শনস, প্লুরাল পোর্শনস। আর সেকেন্ড মিনিং কি? স্কিল মানে আমরা অনেক সময় বলি তার কোনো পার্টস নেই, মানে তার কোনো স্কিল বা দক্ষতা নেই, পার্টস। কোয়ার্টার, কোয়ার্টার মানে আমরা কি জানি? 1/4 পার্ট। কোয়ার্টার্স এক নম্বর মিনিং 1/4 পার্টস। আর সেকেন্ড মিনিং কি? কোয়ার্টারে থাকি, কোয়ার্টার্স লজিংস, লজিংস থাকার জায়গা। আশা করি এই নাউনগুলো বোঝা গেল, যেগুলো ওয়ান মিনিং ইন সিঙ্গুলার, সিঙ্গুলারে একটা মিনিং, কিন্তু টু ইন প্লুরাল, প্লুরালে দুটো মিনিং রয়েছে। বেশ। কেস নাম্বার 7, nouns having different meaning in different numbers. দুটি নাম্বারে এদের মিনিংটা ডিফারেন্ট, সিঙ্গুলার আর প্লুরালে এদের মিনিংটা ডিফারেন্ট, পাল্টে যায়। উদাহরণ দিয়ে দেখি। দেখো এই যে নাউনগুলি, অ্যাডভাইস, আমরা কি জানি? অ্যাডভাইস মানে উপদেশ, কিন্তু যখন প্লুরাল করে অ্যাডভাইসেস করছি মিনিং পাল্টে যাচ্ছে। অ্যাডভাইসেস মানে ইনফরমেশন। ফোর্স মানে আমরা কি জানি? শক্তি, কিন্তু ফোর্সেস যখন প্লুরাল করছি তখন কি হয়ে যাচ্ছে? সৈন্যদল বা আর্মি। ফিজিক, ফিজিক মানে ওষুধ বা শারীরিক গঠন হয়, কিন্তু যখন ফিজিক্স প্লুরাল করছি তখন পদার্থবিদ্যা সাবজেক্টের নাম। রিটার্ন, রিটার্ন মানে ফেরত আসা বা ফেরা। রিটার্নস মানে কিন্তু অ্যাকাউন্টস বা হিসাবপত্র। স্যান্ড, স্যান্ড মানে আমরা সকলেই জানি বালি, কিন্তু স্যান্ডস মানে কি? ডেজার্ট বা মরুভূমি। মিনিং পাল্টে যাচ্ছে, এদের সিঙ্গুলার থেকে প্লুরাল করলে মিনিং পাল্টে যায়। বোঝা গেল? কেস নাম্বার 8, মোস্ট ইন্টারেস্টিং পার্ট, প্লুরাল অফ ফরেন নাউন্স। ফরেন মানে কি? বিদেশি। ইংরাজি আমাদের কাছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তেমনই ইংরাজির কাছে ফরেন ল্যাঙ্গুয়েজ কি? আমাদের ভাষাটা ফরেন ল্যাঙ্গুয়েজ হতে পারে, বা অন্য যে কোনো ভাষায় ইংরাজির কাছেও ফরেন ল্যাঙ্গুয়েজ। ইংরাজি থেকেও বেশ কিছু শব্দ আমাদের বাংলাতে ঢুকেছে, তেমনই অনেক ল্যাঙ্গুয়েজ থেকে বেশ কিছু শব্দ ইংরাজিতে ঢুকেছে। তেমনই বেশ কিছু নাউন আছে যারা ল্যাটিন বা গ্রিক থেকে ইংরাজিতে ঢুকেছে, তারা তাদের সোর্স ল্যাঙ্গুয়েজের যে প্লুরাল সেটিকেই তারা রেখে দিয়েছে। তারা ইংরাজির যে সিঙ্গুলার থেকে প্লুরাল করার রুল তারা সেটি মানেনি, সোর্স ল্যাঙ্গুয়েজ যে প্লুরাল করার নিয়ম সেটাই তারা ধরে রেখেছে, বা তাদের সোর্স ল্যাঙ্গুয়েজের যে প্লুরাল ফর্ম সেটাই তারা ধরে রেখেছে। তার বেশ কিছু নিয়ম আছে, চলো দেখে নিই। বেশ কিছু ফরেন নাউন রয়েছে যাদের শেষে এ রয়েছে। এই এ এন্ডিং যে ফরেন নাউন গুলো রয়েছে সিঙ্গুলার ফর্মে, তারা প্লুরাল করার সময় তাদের শেষে এর পরে ই যোগ করে নেয়। এ এন্ডিং ওয়ার্ডগুলি যুক্ত করে নিজের সঙ্গে ই। উদাহরণ দিয়ে দেখা যাক। ফর্মুলা, এ এন্ডিং ওয়ার্ড সঙ্গে প্লুরাল করার সময় কি হচ্ছে? ফর্মুলি, ই যোগ হয়ে গেল, এর সাথে একটি ই যোগ হয়ে গেল। বেশ কিছু ফরেন নাউন রয়েছে যারা ইউএস এন্ডিং। এই ইউএস এন্ডিং যে ফরেন নাউনগুলি রয়েছে সেগুলি সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আই হয়ে যায়।
ইউএস উঠে যায়, আই আসে। ইউএস এন্ডিং যে সিঙ্গুলার ফরেন নাউন রয়েছে তার প্লুরাল করতে গেলে ইউএস এর পরিবর্তে আই আসে। উদাহরণ দিয়ে দেখা যাক, ফাঙ্গাস, ইউএস এন্ডিং ওয়ার্ড হয়ে যায় কি প্লুরালে ফাঙ্গি, আই চলে আসে, ইউএস এর পরিবর্তে আই চলে এলো। রেডিয়াস, ইউএস এন্ডিং ওয়ার্ড, ইউএস উঠে যায়, চলে আসে কি আই। রেডি, সিলেবাস, ইউএস এন্ডিং ওয়ার্ড, কি হয়ে যায় প্লুরাল করলে সিলেবাই। এর বেশ কিছু ফরেন নাউন রয়েছে যাদের সিঙ্গুলার ফর্মের শেষে ইএক্স বা আইএক্স রয়েছে। এই ইএক্স বা আইএক্স এন্ডিং যে ফরেন নাউনগুলি রয়েছে তাদের প্লুরাল করার সময় ইএক্স আর আইএক্স উঠে গিয়ে আইসিইএস আসে। ইএক্স আইএক্স এন্ডিং যে ওয়ার্ডগুলি রয়েছে তাদের প্লুরাল করার সময় ইএক্স বা আইএক্স উঠে গিয়ে শেষে কি আসে আইসিইএস। উদাহরণ দিয়ে দেখা যাক, ইন্ডেক্স, ইএক্স এন্ডিং ওয়ার্ড, কি হয় প্লুরালে ইন্ডিসেস। অ্যাপেন্ডিক্স, আইএক্স এন্ডিং ওয়ার্ড হয় কি অ্যাপেন্ডিসেস। ভার্টেক্স, ইএক্স এন্ডিং ওয়ার্ড, কি হয় ভার্টিসেস। এখানে ইএক্স উঠে গিয়ে আইসিইএস এলো, আইএক্স উঠে গিয়ে আইসিইএস এলো, আর এখানেও ইএক্স উঠে গিয়ে আইসিইএস এলো। বোঝা গেল? বেশ কিছু ফরেন নাউন রয়েছে যাদের শেষে রয়েছে আইএস, সেটি কি হয়ে যায় প্লুরাল করতে গেলে আইএস উঠে গিয়ে ইএস হয়। যেমন থেসিস, প্লুরাল করতে গেলে কি হয় আইএস উঠে যায় ইএস আসে, থেসিস। ওয়েসিস, আইএস এন্ডিং ওয়ার্ড, প্লুরাল করতে গেলে ওএসএস। ক্রাইসিস, আইএস এন্ডিং ওয়ার্ড, কি হয় ক্রাইসিস। এই যে নিয়মটি আইএস এন্ডিং থাকলে ইএস এন্ডিং হয়ে যায়, এই যে নিয়মটি বোঝা গেল আশা করি। বেশ কিছু ফরেন নাউন রয়েছে যাদের শেষে ওএন থাকে। এই ওএন এন্ডিং যে ফরেন নাউনগুলি প্লুরাল করার সময় এ এন্ডিং হয়ে যায়, ওএন উঠে গিয়ে এ চলে আসে। যেমন ফেনোমেনন, ওএন এন্ডিং ওয়ার্ড, কি হয় প্লুরাল করতে গেলে ফেনোমেনা, এ এন্ডিং হয়ে যায়। ক্রাইটেরিয়ন, ওএন এন্ডিং ওয়ার্ড, প্লুরাল করতে গেলে কি হয় ক্রাইটেরিয়া, এ এন্ডিং হয়ে যায়। ওএন এন্ডিং যে সমস্ত ফরেন সিঙ্গুলার নাউন রয়েছে সেগুলি প্লুরাল করতে গেলে এ এন্ডিং হয়ে যায়। বোঝা গেল? বেশ কিছু সিঙ্গুলার ফরেন নাউন রয়েছে যাদের শেষে ইউএম বা এএম থাকে, প্লুরাল করার সময় কি হয় ইউএম বা এএম উঠে গিয়ে এ হয়ে যায়। যেমন ডাটাম, কি হয়ে যায় প্লুরাল করতে গেলে ডাটা। ডিকটাম, কি হয় ইউএম উঠে যায়, হয়ে যায় কি ডিকটা। অ্যাজেন্ডাম, ইউএম এন্ডিং ওয়ার্ড, কি হয় ইউএম উঠে গিয়ে প্লুরাল করতে গেলে অ্যাজেন্ডা, এ এন্ডিং হয়ে গেল। ফোরাম,
ইউএম এন্ডিং ওয়ার্ড কি হয়? ফোড়া। এ এন্ডিং হয়ে যায়। মিডিয়াম, কি হয় প্লুরাল করতে গেলে? মিডিয়া, এ এন্ডিং হয়ে যায়। ইউএম চেঞ্জ হয়ে এ হয়ে যায়। প্লুরাল অফ ফরেন নাউন্স এই পর্যন্তই। এক্সেপশনাল যে নাউনগুলি রয়েছে, যেগুলি সিঙ্গুলার থেকে প্লুরাল করার ধরাবাঁধা নিয়ম মানে না, সেগুলি নিয়ে আমরা এই ক্লাসে বিশদে আলোচনা করলাম। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।